গেল কয়েকদিনের ঘোষণার অংশ হিসেবেই শুক্রবার বিকেলে শাহবাগ মোড়ে সংহতি সমাবেশে জড়ো হয় গণ অধিকার পরিষদ। তাদের দাবি, হামলাকারীদের বিচার, জাতীয় পার্টি সহ ১৪ দলের রাজনীতি বন্ধ এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। সমাবেশে অংশ নেয় দলটির শাখা সংগঠন ও জুলাই আন্দোলনে রাজপথে থাকা সমমনা রাজনৈতিক দলগুলো। বক্তাদের কণ্ঠে উঠে আসে দাবি আদায়ের আহ্বান ও স্বৈরাচার রুখে দিতে ঐক্যবদ্ধ হবার শপথ। বাংলাদেশের জেলাগুলোতে তাদের 10টি লোক নেই, তাদের হাতে মার খেতে হয়, এর চেয়ে লজ্জা আর আমাদের হতে পারে না বন্ধুগণ। আমরা আগামী দিনেও ফ্যাসিবাদ বিরোধী অক্ষকে অগ্রাধিকার দিয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সবাই চেষ্টা করব। যেখানে সকল তথ্য প্রমাণ আছে সেখানে তদন্ত করতে 30 কার্য দিবসের দরকার কি? সমাবেশে মিছিল নিয়ে যোগ দেয় জামায়াতে ইসলামী। তাদের দাবি, গণ অধিকার পরিষদ সভাপতির উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা এবং ফ্যাসিবাদ ও তার দোসরদের ফিরে আসার অপচেষ্টা। জাতীয় পার্টিকে নিষিদ্ধের মাধ্যমে সেই সংখ্যা দূর করার আহ্বান জানান নেতারা। জাতীয় পার্টিকে যদি হজম করা হয়, একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে। আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। কোন একটি দলের উপর হামলা ছিল না, শুধু এটি। এই হামলা বাংলাদেশের উপর হামলা, এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের উপর হামলা, এই হামলা জুলাইয়ের অক্ষের বিরুদ্ধে হামলা। একাত্মতা প্রকাশ করে সমাবেশে যুক্ত হন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। তিনি বলেন, শেখ হাসিনার অধ্যায় বাংলাদেশের মৃত অধ্যায়। বাংলাদেশকে আর কেউই পুতুল খেলার আশ্রয়ে পরিণত করতে পারবে না। বিদেশের মাটিতে বসে যারা বারবার বাংলাদেশকে নিজ রাডারে আনার স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ আর কখনোই পৃথিবীর অন্য কোনো দেশের পুতুল খেলার পাত্র হবে না। শেষে কথা বলেন গণ অধিকার সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে হামলা হয়েছে, দ্রুতই পদত্যাগের দাবি জানান তিনি। ভিডিও ফুটেজ থাকার পরেও কেন একজনও গ্রেফতার হলো না? কেন গ্রেফতার হলো না? তাদেরকে প্রোটেকশন করা দিচ্ছে এই স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমতি ছাড়া, নির্দেশ ছাড়া নুরুল নূরের উপর হামলা হয় নাই। দাবি আদায় না হলে সচিবালয় ঘেরাও করে কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন রাশেদ খান। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা।